অধ্যায় পরিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারের সকলের প্রতি তোমার দায়িত্ব সুন্দরভাবে পালন করো। প্রসঙ্গ মা বাবা। হাদিস 880। মা বাবার আন্তরিক খেদমতকারী স্রষ্টার করুণায় ধন্য, আল্লাহ তার আয়ু বৃদ্ধি করেন। বর্ণনাকারী মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুফরাদ তাবারানি। হাদিস 881। মা বাবার প্রতি দায়িত্ব পালন না করা জঘন্য পাপাচারের একটি। বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বাইহাকি তাবারানি। হাদিস 882। পিতামাতা সত্য অস্বীকারী বা শরিককারী হলেও তাদের আন্তরিক খেদমত করবে। বর্ণনাকারী সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুফরাদ বাইহাকি। হাদিস 883। যে ব্যক্তি তার পিতামাতার উভয়কে অথবা পিতা বা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের খেদমত করা থেকে দূরে থাকল, সে আসলে জাহান্নামে যাওয়ার পথই প্রশস্ত করল, সে আসলেই হতভাগা। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম মুফরাদ আহমদ। হাদিস 884। আল্লাহ একজনের অন্য সকল পাপের শাস্তি মহাবিচার দিবস পর্যন্ত স্থগিত রাখতে পারেন, কিন্তু পিতামাতার ন্যায্য হক আদায় না করার দোষে যে দোষী, তার প্রাথমিক শাস্তি এই পৃথিবীতেই তিনি দেবেন, আর পরকালের শাস্তি পরকালে। গ্রন্থনা বাইহাকি। হাদিস 885। সন্তানের আচরণে পিতামাতা তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন, আর সন্তানের আচরণে পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি তাবারানি। হাদিস 886। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আমার কাছ থেকে সুন্দর ব্যবহার ও সেবা পাওয়ার অধিকার কার সবচেয়ে বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার মা। আমি আবার প্রশ্ন করলাম, তারপর? উত্তর, তোমার মা। আবার প্রশ্ন করলাম, তারপর? এবারও উত্তর, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করলাম, তারপর কার? এবার উত্তর দিলেন, তোমার বাবা। বর্ণনাকারী মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুফরাদ তিরমিজি। হাদিস 887। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, একজন নারীর ওপর কার অধিকার সবচেয়ে বেশি? তিনি বললেন, তার স্বামীর। তাহলে একজন পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার কার? তিনি বললেন, তার মায়ের। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। গ্রন্থনা হাকেম। হাদিস 888। পিতামাতাকে গালি দেয়া কবিরা গুনাহ। সাহাবীরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, একজন তার পিতামাতাকে কিভাবে গালি দিতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কেউ অন্যের পিতামাতাকে গালি দেয়, উত্তরে তখন অপরজন তার পিতামাতাকে গালি দেবে, অর্থাৎ অন্যের পিতামাতাকে গালি দিয়ে নিজের পিতামাতাকে গালি খাওয়ানোই নিজের পিতামাতাকে গালি দেয়া। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম তিরমিজি মুফরাদ। হাদিস 889। পিতামাতার সাথে সম্পর্কচ্ছেদ ও দুর্ব্যবহার জঘন্য গুনাহ। বর্ণনাকারী মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 890। যারা পিতামাতাকে অভিশাপ দেয় তাদের উপর আল্লাহর লানত। বর্ণনাকারী
আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, নাসাই, মুফরাদ। হাদিস 891। পিতাকে নাম ধরে ডাকবে না। কোনো মজলিসে তিনি বসার পর তুমি বসবে, হাঁটার সময় তার পেছনে থাকবে। তবে 3টি ক্ষেত্রে আগে যাওয়া যাবে: 1, উঁচু স্থান থেকে নিচে নামার সময়; 2, অন্ধকার রাতে পথ চলার ক্ষেত্রে; 3, অপরিচিত স্থানে পথ প্রদর্শক হিসেবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ, বুখারী। হাদিস 892। পিতার প্রিয়জনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা উত্তম সাদাকা ও তার প্রতি সন্তানের কর্তব্য পরায়ণতার সর্বোচ্চ মানদণ্ড। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, মুফরাদ। হাদিস 893। পিতামাতার মৃত্যুর পর তাদের খেদমত করার উত্তম উপায় হচ্ছে: 1, তাদের জন্য দোয়া করা; 2, সাদাকা বা দানের মাধ্যমে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা; 3, তাদের দায় দেনা শোধ করা ও সকল প্রতিশ্রুতি পালন করা; 4, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সম্মান করা ও যোগাযোগ রক্ষা করা। বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, মুফরাদ, হাকিম। প্রসঙ্গ: বিয়ে ও দেনমোহর। হাদিস 894। আর্থিক চাপমুক্ত বিয়েই স্বর্গসুখ সম্ভবা বিয়ে। বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, বাইহাকি, ইবনে হিব্বান। হাদিস 895। কোনো নারীকে 4টি যোগ্যতার জন্য বিয়ে করা যায়: 1, ধন সম্পত্তি; 2, বংশমর্যাদা; 3, রূপ; 4, গুণ। এমন নারী খোঁজ করো যার গুণ আছে। অন্য বিবেচনায় বিয়ে করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, আবু দাউদ। হাদিস 896। যৌন সক্ষমতা থাকলে বিয়ে করো। বিয়ে নিজেকে সংযত রাখতে সহায়তা করে, পাপ থেকে যৌনাঙ্গের হেফাজত করে। আর অভাবের কারণে বিয়ে করতে অক্ষম হলে রোজা রাখো। রোজা যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখে। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 897। কারো বিয়ের প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা চলাকালে নিজে কোনো প্রস্তাব নিয়ে যাবে না। অবশ্য প্রথম ব্যক্তি যদি অনুমতি দেয় তবে ভিন্ন কথা। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 898। অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করলে সে বিয়ে বাতিল, বাতিল, বাতিল। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা তিরমিজি, আবু দাউদ। হাদিস 899। বিধবা নারীর ইচ্ছা ও কুমারীর অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 900। মেয়ের অনুমতি না নিয়েই একজন তার মেয়েকে বিয়ে দেয়। মেয়েটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করে যে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া হয়েছে এবং এই বিয়েতে তার মত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে বাতিল ঘোষণার পর উভয়কেই পৃথক করে দেন। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা নাসাই। হাদিস 901। একজন বিধবার সম্মতি ছাড়াই তার বাবা তাকে বিয়ে দেয়। স্বামীকে তার পছন্দ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি উপস্থাপন করা হলে
তিনি তার বিয়ে বাতিল করে দেন। বর্ণনাকারী খানসা বিনতে খিদাম রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা বুখারী। হাদিস 902। তোমরা নিকটাত্মীয় নারীকে বিয়ে করো না, এতে সন্তান দুর্বল ও মেধাহীন হতে পারে। ইমাম গজ্জালী উদ্ধৃত এহিয়া। হাদিস 903। দেনমোহর না দেওয়ার নিয়ত করে যদি কেউ কোনো নারীকে বিয়ে করে তবে সে একজন ব্যভিচারী হিসেবে গণ্য হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ। হাদিস 904। তুমি যত অঙ্গীকার করেছ তার মধ্যে সবচেয়ে গুরুতর অঙ্গীকার হচ্ছে দেনমোহর। স্ত্রীর দেনমোহর দ্রুত পরিশোধ করো। দেনমোহরই স্ত্রীর সাথে তোমার দাম্পত্য সম্পর্ককে শুদ্ধতা দান করেছে। বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 905। কোনো স্বামী যদি দেনমোহর প্রদানে গড়িমসি করে, স্ত্রীকে ধোঁকা দেয় এবং দেনমোহর না দেওয়ার ফন্দি ফিকিরের চিন্তা করতে করতে তা শোধ করার আগেই মারা যায়, তাহলে মহাবিচার দিবসে একজন ব্যভিচারী হিসেবেই তাকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। বর্ণনাকারী শুআইব আল খায়র রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তাবারানী। হাদিস 906। তোমরা প্রকাশ্যে বিয়ের ঘোষণা দাও এবং এ উপলক্ষে দফ বাজাও। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা ইবনে মাজাহ, তিরমিজি। হাদিস 907। সবচেয়ে জঘন্য ও ঘৃণিত বিবাহ ভোজ হচ্ছে যেখানে গরিবদের বাদ দিয়ে শুধু ধনীদেরই আমন্ত্রণ জানানো হয়। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 908। আল্লাহর কাছে বৈধ বিষয়ের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তালাক। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। প্রসঙ্গ স্বামী স্ত্রী। হাদিস 909। তারাই উত্তম যারা তাদের পরিবারের কাছে ভালো, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মিশকাত। হাদিস 910। স্রষ্টার ইবাদত করা যেমন তোমার কর্তব্য, একইভাবে নিজের প্রতিও তোমার দায়িত্ব রয়েছে। দায়িত্ব রয়েছে পরিবারের প্রতি। তোমার কর্তব্য হচ্ছে পরিবারের সকলের প্রতি তোমার দায়িত্ব সুন্দরভাবে পালন করা। বর্ণনাকারী আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 911। সারা পৃথিবী আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ, আর সবচেয়ে ভালো নিয়ামত হচ্ছে সদ্গুণাবলিতে ভূষিতা স্ত্রী। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 912। তোমাদের মধ্যে সেই পুরুষই উত্তম যে তার স্ত্রীর প্রতি সমমর্মী, আর আমি হচ্ছি এর বাস্তব উদাহরণ। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা তিরমিজি। হাদিস 913। বিশ্বাসীদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে চরিত্রবান ও সদাচারী। তোমাদের মধ্যে সেই উত্তম পুরুষ যে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 914। তোমরা সাধ্যমতো তোমাদের স্ত্রীর উত্তম ভরণ পোষণের ব্যবস্থা করবে। বর্ণনাকারী আমর ইবনে আল আহওয়াস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 915। স্ত্রী, সন্তান, পরিবারের ভরণ পোষণের জন্যে যে অর্থ ব্যয় করা হয়, পুরস্কারের দিক থেকে তাই সর্বোচ্চ ফল বহন করবে। বর্ণনাকারী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 916। স্বামীর ওপর স্ত্রীর অধিকার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খেতে দেবে, তুমি যা পরিধান করবে সেরকম সমমানের পোশাক তাকে পরতে দেবে, কখনো তার চেহারা বা মুখমণ্ডলে আঘাত করবে না, কখনো অশ্লীল গালিগালাজ করবে না, নিজের ঘরের মধ্যে বিছানা ছাড়া কখনো তার কাছ থেকে পৃথক হবে না। বর্ণনাকারী মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 917। সাবধান, স্ত্রীদের ওপর তোমাদের যেমন অধিকার রয়েছে একইভাবে স্ত্রীদের অধিকার রয়েছে তোমাদের উপর, অতএব পরস্পরের অধিকার সম্পর্কে সচেতন থেকো। বর্ণনাকারী আমর ইবনে আল আহওয়াস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 918। তুমি পছন্দ করো না এমন কিছু তোমার স্ত্রীর মধ্যে থাকতে পারে, শুধু সেই জন্যে তাকে ঘৃণা করো না। তুমি তার কোনো একটি দিক অপছন্দ করলেও তার অন্য আরেকটি দিক তোমার ভালো লাগবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম মিশকাত। হাদিস 919। মেয়েরা পাঁজরের বাঁকা হাড়ের মতো, অর্থাৎ নিজের আবেগ দ্বারা পরিচালিত। তুমি যদি তোমার মতো করে জোরপূর্বক সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, অর্থাৎ বিচ্ছেদ হয়ে যাবে। তাই তার সাথে আন্তরিক সুন্দর ইতিবাচক আচরণ করো, তাহলেই তুমি তাকে জয় করতে পারবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 920। তোমরা যখন স্ত্রীর সাথে মিলিত হও তখন দোয়া করবে, হে আল্লাহ, শয়তান থেকে আমাদের দূরে রাখো, আর আমাদের যা দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখো। এই মিলনে যদি তোমাদের কোনো সন্তানের জন্ম হয় তবে শয়তান তার কোনো অনিষ্ট করতে পারবে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 921। মহাবিচার দিবসে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট হবে সেই ব্যক্তি যে স্ত্রীর সাথে দাম্পত্য মিলনের বিবরণ জনসমক্ষে প্রকাশ করে। বর্ণনাকারী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 922। যে ব্যক্তি অন্যের স্ত্রীকে ধোঁকা দেয় ও চরিত্র নষ্ট করে অর্থাৎ পরকীয়া করে সে বিশ্বাসীদের দলভুক্ত নয়। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 923। যখন কোনো স্ত্রী তার স্বামীর বিছানা পরিত্যাগ করে রাত কাটায় তখন ফেরেশতারা ভোর না হওয়া পর্যন্ত স্ত্রীকে অভিশাপ দিতে থাকে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 924। স্বামী ঘরে থাকলে তার অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা রাখবে না। স্বামীর অনুমতি ছাড়া বাইরের কাউকে ঘরে আসার অনুমতি দেবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 925। স্বামীর সন্তুষ্টি নিয়ে যে স্ত্রী মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে। বর্ণনাকারী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা তিরমিজি ইবনে মাজাহ। হাদিস 926। স্বামীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে না করে সন্তানদের লালন পালনকারী বিধবা নারী জান্নাতে আমার পাশাপাশি এই 2 আঙ্গুলের মতো থাকবে। বর্ণনাকারী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমদ। প্রসঙ্গ সন্তান।
হাদিস 927। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আজান দিয়েছেন, অর্থাৎ সদ্যজাত সন্তানের জন্যে আজান প্রযোজ্য। বর্ণনাকারী আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 928। শিশুর সুস্বাস্থ্য ও কল্যাণের নিমিত্ত জন্মের 7ম দিবসে আকিকার পশু জবাই করা এবং সেদিনই মাথা মুন্ডন করে তার নাম রাখা উচিত। বর্ণনাকারী সামুরা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 929। তোমরা তোমাদের সন্তানের জন্যে সুন্দর নাম রাখো। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 930। সন্তানের শুভাগমনে পিতামাতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখা, এরপর তাকে শুদ্ধাচার শিক্ষা দেয়া এবং যথাযথ বয়সে তার বিয়ের ব্যবস্থা করা। গ্রন্থনা বাইহাকি। হাদিস 931। ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল আকিকা করবে। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা তিরমিজি। হাদিস 932। শুদ্ধাচার শিক্ষাদান সন্তানের প্রতি পিতার সর্বোত্তম উপহার। বর্ণনাকারী আইয়ুব ইবনে মুসা রহমতুল্লাহ আলাইহি, গ্রন্থনা তিরমিজি। হাদিস 933। সন্তানকে শুদ্ধাচার শিক্ষা দেয়া ভিক্ষুককে অনেক ভিক্ষা দেওয়ার চেয়ে উত্তম। বর্ণনাকারী জবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু, আইয়ুব ইবনে মুসা রহমতুল্লাহ আলাইহি, গ্রন্থনা মিশকাত। হাদিস 934। তুমি কি চাও তোমার সন্তানেরা সবাই তোমাকে সমভাবে সম্মান করুক? যদি চাও তবে তাদের কারো প্রতি অবিচার করো না। যে কোনো উপহার সামগ্রী তাদের সমভাবে দান করো। উপহারের ক্ষেত্রে কারো প্রতি পক্ষপাতিত্ব করো না। বর্ণনাকারী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 935। তোমাদের মধ্যে যাদেরই সামর্থ্য রয়েছে ভাই বা বোনকে সাহায্য করার, অবশ্যই তারা তা করবে। গ্রন্থনা মুসলিম। হাদিস 936। পোষ্যদের ভরণ পোষণ ও লালন পালনে অবহেলা করাই একজন মানুষের পাপী হওয়ার জন্য যথেষ্ট। বর্ণনাকারী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বাইহাকি। প্রসঙ্গ আত্মীয় প্রতিবেশী। হাদিস 937। তোমার মাতা, তোমার পিতা, তোমার বোন, তোমার ভাই, তোমার মুক্ত করা দাস, তোমার নিকটাত্মীয়, এরা সবাই তোমার সমমর্মিতার হকদার। আত্মীয়তার সম্পর্ক রক্ষায় মনোযোগী থাকবে, এটা তোমার কর্তব্য। বর্ণনাকারী কুলাইব ইবনে মানফা রহমতুল্লাহ আলাইহি, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 938। স্বজন পরিজন সুজনের সাথে সুসম্পর্ক রক্ষাকারীর আয়ু যেমন বাড়ে, তেমনি প্রবৃদ্ধি ঘটে উপার্জনে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 939। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমার এমন আত্মীয় রয়েছে যাদের সাথে আমি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কিন্তু তারা সম্পর্ক ছেদ করে। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি তাদের সাথে ধৈর্য ধারণ করি, কিন্তু তারা আমার সাথে হঠকারিতা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কথা ঠিক হয়ে থাকলে তুমি ভালো কাজ করছো। যতদিন পর্যন্ত তুমি তোমার এই আচরণ ঠিক রাখবে, ততদিন পর্যন্ত আল্লাহ তোমাকে সাহায্য করবেন তাদের সকল চক্রান্ত থেকে
তোমাকে রক্ষা করবেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 940। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বর্ণনাকারী জুবায়ের ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 941। নিঃসন্দেহে আমার বন্ধু ও পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ ও পুণ্যবান বিশ্বাসীগণ। রক্তীয় সম্পর্কযুক্ত অনেকেই আমার বন্ধু ও পৃষ্ঠপোষক নয়, তবুও আমি ওই সম্পর্ক সজীব রাখার চেষ্টা করব। বর্ণনাকারী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 942। আল্লাহ ও পরকালে বিশ্বাসী হলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা গুরুতর পাপ। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী রিয়াদুস সালিহিন। হাদিস 943। আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করলে প্রতিবেশীকে কষ্ট দিও না। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। মেহমানদের আন্তরিকভাবে আপ্যায়ন করো। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 944। কোনো প্রতিবেশীকে তুচ্ছ জ্ঞান করবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 945। তোমার প্রতিবেশীরা তোমার আচরণের সবচেয়ে ভালো বিচারক। তারা যদি তোমার সম্পর্কে ভালো বলে তবে তুমি চরিত্রবান ও সদাচারী, আর যদি তারা খারাপ মন্তব্য করে তবে তা তোমার অসদাচরণের নির্দেশক। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ মিশকাত। হাদিস 946। আল্লাহর দৃষ্টিতে ভালো বন্ধু হচ্ছে সে যে তার বন্ধুদের কল্যাণ কামনা করে, আর ভালো প্রতিবেশী হচ্ছে সে যে তার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি, আহমদ, মুফরাদ, হাকিম। হাদিস 947। একজন মহিলা নামাজ, রোজা পালন ও দানশীলতার জন্য পরিচিত ছিলেন, কিন্তু তার তীক্ষ্ণ বাক্যবাণে প্রতিবেশীরা জর্জরিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাহান্নামের অধিবাসী হিসেবে অভিহিত করলেন। এর বিপরীতে আরেকজন মহিলাকে জান্নাতের অধিবাসী হিসেবে অভিহিত করলেন, যে কোনো নফল নামাজ পড়ত না কিন্তু প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করত। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ, আহমদ, বাইহাকি। হাদিস 948। আমার দুজন প্রতিবেশীর মধ্যে একজনকে উপহার পাঠাতে হলে কাকে পাঠাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার দরজা তোমার সবচেয়ে কাছে। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা বুখারী। হাদিস 949। প্রতিবেশীর সাথে অবৈধ যৌনাচার অন্যত্র 10 জনের সাথে অবৈধ যৌনাচারের চেয়েও বেশি পাপ। প্রতিবেশীর বাড়িতে চুরি অন্যত্র 10 বাড়িতে চুরি করার চেয়েও জঘন্য পাপ। উল্লেখ্য, প্রতিবেশী বলতে বোঝায় চারপাশে 40 ঘরের বাসিন্দা। বর্ণনাকারী মিকদাম ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ, আহমদ। হাদিস 950। যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, মুফরাদ। প্রসঙ্গ বন্ধুত্ব। হাদিস 951। তোমার ধর্মপরায়ণ বন্ধু হচ্ছে সুগন্ধি বাহকের মতো। তার সঙ্গ তোমাকে কমপক্ষে
সৌরভে সুরভিত করবে। এর বিপরীতে দুষ্ট ও পাপাচারে লিপ্ত বন্ধু হচ্ছে কর্মরত কামারের মতো। তার হাঁপড়ের ধোঁয়া ও আগুনের তাপ তোমার পরিবেশ নষ্টের কারণ হবে। বর্ণনাকারী আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 952। একজন মানুষ সবসময় তার সঙ্গী সাথী দ্বারা প্রভাবিত হয়। তাই কারো সাথে বন্ধুত্ব করার আগে তার বিশ্বাস ও জীবনাচার সম্পর্কে খোঁজ খবর নাও। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি, আহমদ, মিশকাত। হাদিস 953। সফল ও সুখী মানুষের সাথে থাকলে সফল ও সুখী হওয়ার জন্যে কাজ করা সহজ হবে, আর বাজে লোকের সাথে থাকলে বাজে পথে চলা সহজ হবে। বর্ণনাকারী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ। হাদিস 954। বিশ্বাসী ছাড়া আর কারো সঙ্গী হইও না। স্রষ্টা সচেতন ছাড়া কাউকে বন্ধু হিসেবে আমন্ত্রণ করো না। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। প্রসঙ্গ অতিথি। হাদিস 955। যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন অতিথিকে সম্মান করে। বর্ণনাকারী আবু শোরাই খালিদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 956। মেহমানদারির মেয়াদ হল 3 দিন। 1 দিন ও 1 রাত পূর্ণ মেহমানদারি অর্থাৎ যথাসম্ভব আয়োজন, আর পরের 2 দিন স্বাভাবিক আপ্যায়ন। এর চেয়ে অতিরিক্ত সময়ের আপ্যায়ন গণ্য হবে সাদাকা হিসেবে। বর্ণনাকারী আবু শোরাই খালিদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 957। মেহমানকে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ, মিশকাত। হাদিস 958। একজন অতিথির এত বেশি সময় থাকা উচিত নয় যাতে মেজবানের অসুবিধা হয়। বর্ণনাকারী আবু শোরাই খালিদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 959। তোমাদের খাবারের দাওয়াত দেয়া হলে তা কবুল করো। রোজাদার হলে মেজবানের জন্য দোয়া করো, আর রোজাদার না হলে খাবার গ্রহণ করো। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 960। যুক্তিসঙ্গত কারণ ছাড়া দাওয়াত প্রত্যাখ্যান করবে না, আবার আমন্ত্রিত না হয়ে কোনো ভোজে যাবে না। আমন্ত্রিত না হয়ে ভোজে যাওয়াটা চুরি বা ডাকাতির সমতুল্য। বর্ণনাকারী আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, মিশকাত। প্রসঙ্গ নারীর অধিকার। হাদিস 961। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বর্ণনাকারী মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা নাসাই। হাদিস 962। নিশ্চয়ই নারী পুরুষের সহোদর। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 963। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস বন্টন করছিলেন। এমন সময় এক মহিলা তার সামনে এলো। তিনি সসম্মানে তার চাদর বিছিয়ে দিলেন। মহিলা সেই চাদরের উপর বসলেন। এই মহিলা ছিলেন তার দুধ মা হালিমা। বর্ণনাকারী আবু তোফায়েল রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, মিশকাত। হাদিস 964। পটভূমি। বারিরা ও মুগিস দুজনের বিয়ে হয় কৃতদাস থাকা অবস্থায়।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারিরাকে মুক্ত করে দেন। তখন বারিরা স্বাধীন সত্তা, কিন্তু মুগিস তখনও কৃতদাস। বারিরা সিদ্ধান্ত নিলেন দাসের সাথে ঘর করবেন না, কিন্তু মুগিস বারিরার জন্য পাগল। ঘটনাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গড়ালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডেকে পাঠালেন। বারিরা এলে বললেন, তুমি পুনরায় মুগিসকে স্বামী হিসেবে গ্রহণ করো। বারিরা বললেন, হে আল্লাহ রসুল, এটা কি আপনার নির্দেশ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা আমার সুপারিশ। বারিরা বললেন, তাহলে আমার জীবনে মুগিসের কোনো প্রয়োজন নেই। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 965। হে আদি, তুমি দীর্ঘজীবী হলে অবশ্যই দেখতে পাবে একজন নারী হীরা থেকে যাত্রা করে উটের হাওদায় বসে একাকী দীর্ঘ পথ অতিক্রমের পর মক্কায় গিয়ে কাবাঘর তাওয়াফ করছে। আদি বলেন, আমি পরবর্তী সময়ে উটের হাওদায় বসে নারীদেরকে একা হীরা থেকে মক্কায় গিয়ে কাবাঘর তাওয়াফ করতে দেখেছি। বর্ণনাকারী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 966। আমি উহুদ যুদ্ধের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ডানে বামে যেদিকেই তাকিয়েছি সেদিকেই আমাকে রক্ষার জন্যে উম্মে আমারা নুসাইবাকে লড়াই করতে দেখেছি। বর্ণনাকারী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আত-তাবাকাত উল কুবরা। হাদিস 967। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার উম্মতের একদল লোক আল্লাহর পথে সাগর পাড়ি দিয়ে যুদ্ধ করবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা সেই নৌসেনা দলে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করলেন। জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথম দলেই থাকবে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী তিরমিজি। উল্লেখযোগ্য যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় সাইপ্রাস অভিযানে প্রেরিত প্রথম নৌসেনা দলে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা অংশ নেন। তারা উপকূল রক্ষীদের পরাজিত করে সাইপ্রাসে অবতরণ করেন। সেখানে গাধার পিঠ থেকে পড়ে গিয়ে উম্মে হারাম শহীদ হন। সাইপ্রাসে এখনও তার মাজার রয়েছে। হাদিস 968। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7টি যুদ্ধে অংশ নিয়েছি। আমি তাদের জন্য খাবার প্রস্তুত করতাম, রোগী ও আহতদের সেবা যত্ন করতাম। বর্ণনাকারী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মুসলিম ইবনে মাজাহ। হাদিস 969। আমরা নারীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যেতাম, যোদ্ধাদের পানি পান করাতাম, হতাহতদের সেবা যত্ন ও মদিনায় ফিরিয়ে আনার কাজ করতাম। বর্ণনাকারী রবি বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মুসলিম। হাদিস 970। ঈদুল ফিতরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পর খুতবা শেষ করে মহিলাদের কাতারের সামনে এলেন এবং তাদের কিছু প্রয়োজনীয় উপদেশ দিলেন। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 971। তোমরা কখনো আল্লাহর দাসীদের অর্থাৎ নারীদের মসজিদে যেতে বাধা দিও না। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 972। তোমরা আল্লাহর পরিচারিকার সাথে অর্থাৎ স্ত্রী সহ নারী জাতির সাথে দুর্ব্যবহার করবে না, গায়ে হাত তুলবে না। তোমাদের যাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এসেছে তারা ভালো মানুষ নও।
বর্ণনাকারী আয়াস ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ ইবনে মাজা। হাদিস 973। কোনো নারীর সাথে কখনো নির্জনে মিশবে না, অবশ্য তার সাথে তার কোনো নিকটাত্মীয় থাকলে ভিন্ন কথা। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 974। সাবধান, দুর্বলের ব্যাপারে, বিশেষত এতিম ও নারীদের অধিকারের ব্যাপারে তোমাদের সতর্ক করে দিচ্ছি। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা ইবনে মাজাহ রিয়াদুস সালেহিন।